রাত হোক বা দিন, রহস্যজনকভাবে একের পর এক ঘরে পড়ছে ঢিল। রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। রীতিমতো আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দাদের। রাত হোক বা দিন, ঘর ফাঁকা থাকলে ঘরের চালায় এসে পড়ছে দমাদম ঢিল। ঢিলের আঘাতে ভেঙেছে একাধিক বাড়ির অ্যাসবেস্টসের চালা। রাত পাহারা দিয়ে ঠেকানো যাচ্ছে না উপদ্রব, ফলে আতঙ্কের প্রহর কাটছে বাঁকুড়ার ছাতনা থানার মেটালা গ্রামের বাসিন্দাদের। গ্রামের তরফে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। ঘটনার সূত্রপাত দিন 7 আগে। আচমকা রাতে গ্রামের একটি বাড়িতে ঢিল পড়তে শুরু করে। প্রথমে বিষয়টিকে সেভাবে আমল দেননি। কিছুক্ষণ পর পর বেশ কয়েকটি ঢিল পড়ার পর ওই পরিবারের ধারণা হয় ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ বা কারা এই ঢিল ছুঁড়েছে। তবে ভুল ভাঙে পরের দিন। গ্রামেরই অপর একটি বাড়িতে একইভাবে ঢিল পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। এরপর থেকে বেশিরভাগ রাতে সবার অলক্ষ্যে কেউ বা কারা গ্রামের এক একটি বাড়িতে ঢিল ছুঁড়ে গা ঢাকা দিতে শুরু করে। দিনে বাড়ি ফাঁকা থাকলে সেই বাড়িতেও ঢিল পড়ার ঘটনা ঘটে। দুষ্কৃতীদের ধরতে অগত্যা গ্রামের যুবকেরা রাতে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু ভোরের দিকে যুবকেরা পাহারা শেষ করলেই গ্রামের কোনো না কোনো বাড়িতে ঢিল ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, এই ঢিল ছোড়ার সঙ্গে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দুষ্কৃতীদের কারসাজি। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে ছাতনা থানার পুলিশ। ঘটনাটা আজ 5-6 দিন ধরে পাথর পড়ছে। পাথর আমার ফার্ম আছে ছাগল আর গায়ের। যখন আমি ছিলাম সেই দিনেই রাত্রিবেলা একটা পড়লো 9:30টার সময়। তারপর সকালে 7:30 থেকে 3:30 অবধি 6-7টা পাথর পড়েছে। আমি ছিলাম না এই বাড়িতে, গাই ছাগল মাঠে নিয়ে গেছিলাম। সেই সময় 3টা অ্যাসবেস্টস ফাটাই দিয়েছে আমার। ফাটি মানে ছেঁদা হয়ে পড়েছে। ক্ষতি তো প্রচুর ক্ষতি, খুব কষ্ট করে করেছি আমি। কি মনে করছেন কারা করছে এরকম? সেরকম কোনো মনে হচ্ছে না আমার। আমার তো কারোর সাথে কোনো বন্ধুত্ব মানে শত্রুতাও নাই, সবার সাথেই সমান সম্পর্ক আছে। কারা করছে এরকম মনে হচ্ছে? সেরকম কিছু মনে হচ্ছে না। ভূতে করছে বলে মনে হচ্ছে? না না, ভূতে তো নয়, এটা মানুষই, একদম মানুষ। বদমাস কিছু ছেলা পিলা বা ব্যক্তি, যাই হোক। কি চাইছেন, কি হলে ভালো? ধরা পড়লে খুব ভালো হতো আর কি। কি নাম? আমার নাম লক্ষণ রায়। জায়গাটা এই গ্রামের কি নাম? গ্রামের নাম মেটালা। আজ বিগত 5-6 দিন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে। কারা পেয়েছে এরকম? ওটা বুঝতে পারছি না। আমরা গ্রামের যেসব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার, নিজেদের ছাদের মধ্যে থাকছি, বাড়ির পেছনে থাকছি। সেরকম ভাবে কারোর দেখা পাচ্ছি না। যতক্ষণ পাহারা দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি। যেই আমরা পাহারা দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে। হ্যাঁ, একটা বাড়ির 3টা অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে, আবার আমার ছোট কাকুর বাড়ির অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে। কি মনে হচ্ছে ভূতে করছে? না না, ভূতের কাজ কারবার নয়। হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে কালকে ব্যবস্থা নেওয়া হবে। মনে করছে কি হলে ভালো হয়? প্রশাসন এটা একটু ভালোভাবে দেখুক, খতিয়ে দেখা হোক, যে করছে তাকে যেন ধরা হয়। আমরা এটাই চাইছি। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিপদও হতে পারে। তার যেমন শাস্তি। রঞ্জিত দাস, গ্রামের কি? মেটালা।